দর্শক, বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে ইতোমধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও উদয়ন স্কুল কেন্দ্রের ভোটের খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, আপনি সকাল থেকে আমাদের সাথে আছেন এবং ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছর ইতিহাসে ৩৭তম বারের মতো এই ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবং স্বাধীনতা পরবর্তীতে ষষ্ঠবারের মতো, এবং দীর্ঘ ৬ বছর পরে এই নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সময় যেমন একটা জাতীয় নির্বাচনের মতো যে উত্তাপ, সেই উত্তাপ ছিল, এবং আজকে ভোট গ্রহণের দিনেও কিন্তু সেই একই ধরনের উত্তাপ রয়েছে, বরঞ্চ আজকে সেই উত্তাপ আরও বেড়েছে। এবং সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু সকাল 7টা থেকেই এসে লম্বা লাইনে দাঁড়িয়েছেন, পুরুষ ভোট কেন্দ্র কিংবা নারী ভোট কেন্দ্র দুই কেন্দ্রেই। এবং এই যে কেন্দ্রটি রয়েছে সেটি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। সেই উদয়ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু 5 জন হেভিওয়েট প্রার্থী তারা এই কেন্দ্র থেকে ভোটবেন। বিশেষ করে যদি বলি, ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি সকাল 9:30টার দিকে তিনি এই কেন্দ্র এসে ভোট দেবেন। এবং খুব মজার বিষয় হচ্ছে, ছাত্রদল সমর্থিত এবং ছাত্র শিবিরের সমর্থিত দুই প্রার্থী কিন্তু একই হলের, এবং ফলে তারা এই কেন্দ্রটিতেই তাদের ভোট জন্য তাদের নির্ধারিত স্থান। এবং ইতিমধ্যেই ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম তিনি ভোট দিয়েছেন, এবং ভোট দিয়ে তিনি গণমাধ্যমে কথা বলেছেন। এবং তিনি যেটি বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটি সুষ্ঠু রয়েছে, এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীরা এবং প্রশাসন এবং প্রার্থী সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন। তো আমরা এই পর্যায়ে একটু কয়েকজন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই, যারা লম্বা লাইনে দাঁড়িয়ে একটু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? কোনো ভয়ভীতি, কোনো আশঙ্কা আছে কিনা? এখন পর্যন্ত তো কোনো ভয়ভীতি নেই, সব সুষ্ঠু পরিবেশ চলছে এখন। তো জানি না সামনে কি হবে। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচনের পরিবেশ কতটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিচ্ছেন আপনারা? না, অনেক ভালো হচ্ছে। আমরা ক্যাম্পাস থেকে আসলাম, অনেক যথেষ্ট সিকিউরিটি মেইনটেইন করা হচ্ছে। আমরা আশা করি যে কোনো ধরনের বিশৃঙ্খলার মতো পরিবেশ সৃষ্টি হবে না। আচ্ছা, কাউকে ভোট দিতে হবে, কোনো ছাত্র সংগঠনের এমন কোনো চাপ আছে কিনা? না, একদমই নাই। নিজের ভোট নিজে দিচ্ছি, কেউ একবারও বলেও না যে আমাকে দিতে হবে। সবাই ভোট চাচ্ছে, তো কেউ প্রেশারাইজ করছে না। জানতে চাই, কোনো নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা কোনো প্রেশার আছে কিনা? যদি এটা সুষ্ঠুভাবে হয়, আশা করি সামনে নির্বাচন নিয়েও সেরকম শঙ্কা হবে না। আচ্ছা, যা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা? তারা যেগুলো ইস্তেহার দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি শুনছিলেন যে ভোটারদের যে বক্তব্য, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে করে এবারে যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে সত্যিকার অর্থেই তাদের যে ছাত্র নেতা বা তাদের প্রতিনিধি সেটি তারা নির্বাচন করতে চান। এবং যে কথা বলছিলাম যে ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী সাদিক কায়েম তিনি ভোট দিয়েছেন, এবং তিনি অভিযোগ করেছেন যে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তারা আসলে নির্বাচন আচরণবিধি সেটি মানছেন না। অন্যদিকে ছাত্র দল সমর্থিত যে প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম, তিনিও কিন্তু এই কেন্দ্র থেকেই ভোট দিয়েছেন, এবং তিনি লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করে একেবারে যে নিয়ম অনুযায়ী সেই ভোটটা দিয়েছেন। এবং তিনি বলেছেন যে শিক্ষার্থীদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং তা যদিও সকালবেলায় আসলে নির্বাচন সম্পর্কে সার্বিক মন্তব্য করার সময় নেই, কিন্তু তিনি আশা করেন যে তাদের যে প্যানেল রয়েছে তারা বেশিরভাগ সদস্যই তারা বিজয়ী হবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো উদয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে নির্বাচনের খবর। আমাদের আরেক সহকর্মী কিশোর জাহান রয়েছেন সিনেট ভবন কেন্দ্রে। সেখান থেকে কিশোর, আপনি সেখানকার এখনকার ভোট গ্রহণের খবর যদি দর্শকদের জানান। মনিরুল ইসলাম মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমি আছি সিনেট ভবনে, এবং সিনেট ভবনে ঠিক আমার পেছনে যে অংশটি, এখানে কিন্তু 2টি হলের কেন্দ্র, কিন্তু সিনেটে সব মিলিয়ে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
আলাদা আলাদা করে আসলে ঠিক বরাবর যেই রুমটি আমরা ক্যাফেটেরিয়া বলি সেখানে বিজয় একাত্তর হল এবং ঠিক তার পাশে হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন এবং অ্যালামনাইয়ের নিচের তলার যে ভবনটি সেখানে এফ রহমান হলের শিক্ষার্থীরা কিন্তু পেছনে ভোট দিচ্ছেন। নির্বাচনকে নিয়ে আসলে শিক্ষার্থীদের যে উৎসাহ উদ্দীপনা আনন্দ এটা আসলে চোখে মুখে ভেসে উঠেছে শিক্ষার্থীদের। সবার থেকে জানার চেষ্টা করছিলাম নির্বাচনটা কেমন দেখছেন তারা এবং একই সঙ্গে ভোট দেওয়ার আনন্দটা কেমন। সবাই একটি কথাই প্রথমে যেটা আমাকে বলেছে সেটি হচ্ছে যে অনেকটা ঈদের আনন্দ এবং ঈদ একটা আমেজ কিন্তু তারা এখনো ফিল করছে। এখানে যারা ভোটার তারা অধিকাংশই প্রথমবার ভোট দিচ্ছে এবং প্রথমবার ভোট দেওয়ার আনন্দটা কেমন সেটা আসলে তাদের মুখ থেকে শুনলে সবচেয়ে ভালো বোঝা যাবে। একজন ভোটারের থেকেই জানবো। ভাইয়া একটু জানতে চাই এবারও কি প্রথম ভোট নাকি 19-এর ভোটও পেয়েছে? এবারই প্রথম ভোট। ভোটের আনন্দটা আসলে কেমন? আসলে এটা প্রকাশ করার মতো না, পুরাই ঈদ আমেজ, চারদিকে সবাই খুশি দেখতে পাচ্ছি। যেটা বলছিলাম যে আনন্দটা আসলে অন্যরকম, তবে এই ভোটকে ঘিরে যেই বিশাল কর্মযজ্ঞ তার কথা একটু আসলে বলতে চাই। নির্বাচন কমিশন কিন্তু প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতার কথা বলেছিলেন এবং সেটি কিন্তু ওনারা শুরু করেছিলেন সকাল থেকে। আমরা জানি যে প্রার্থী যারা আছে এবার প্রার্থীর সংখ্যাটা আসলে অনেক বেশি এবং একই সঙ্গে শিক্ষার্থী সংখ্যাটাও প্রায় 40,000। এখানে যারা এসেছে বা যারা ভোট দিচ্ছে তার কিন্তু বলতে হবে প্রায় 52% শিক্ষার্থী হচ্ছে ছাত্র এবং ছাত্রীর সংখ্যাটা কিন্তু যদি শতকরা হিসেবে বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 47% শিক্ষার্থী আছে নারী। এই মুহূর্তে যারা ভোট দিতে ঢুকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এক ধরনের নির্দেশনা ছিল যে তারা কোনো ধরনের ডিভাইস আনতে পারবেন না, মোবাইল আনা নিষিদ্ধ ছিল, যে কারণে আসলে প্রবেশ মুখেই মোবাইলগুলো ওনাদেরকে আসলে জমা দিয়ে যেতে হচ্ছে। আমরা এর আগে নারী কেন্দ্রগুলোতে আসলে ঘোরার চেষ্টা করছিলাম, নারী শিক্ষার্থীরা যারা ব্যাগ নিয়ে এসেছে ব্যাগ রাখারও কিন্তু আসলে একটা ব্যবস্থা করা হয়েছে বুথের বাইরে। আর যারা ভোট দিচ্ছেন মোট 6টি ওএমআর শিট কিন্তু তাদের পূরণ করতে হচ্ছে। কমিশনের যে ওয়েবসাইট আছে, ডাকসুর যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কিন্তু কিভাবে ভোট দেবেন তারা সেই জিনিসটি কিন্তু বেশ কয়েকবার করে দেখানো হয়েছে এবং 41টি যেই ভোট টোটাল 6টি ওএমআর শিট পূরণের যেই বিষয়টি সেটি একটু সময় সাপেক্ষ, যদিও শিক্ষার্থীরা যেরকম বলছেন আনন্দের কথা, কমিশনার কিন্তু তাদের আশার কথা বলছেন। শিক্ষার্থীর থেকে বলছিলাম জানার চেষ্টা করব যে তাদের ভোট দেওয়ার আনন্দটা কেমন। একটু ভাইয়া জানতে চাই এবারে কি প্রথম ভোট নাকি 19-এর ভোটটাও পেয়েছে? না, 19-এর ভোট পাই নাই। আমি নিজেও একজন প্রার্থী। আমি হচ্ছে সংসদীয় সম্পাদক মহসিন হল সংসদে নির্বাচন করছি। আসলে খুবই এক্সাইটেড। আমি 19 সালে নির্বাচনে ছিলাম না অ্যান্ড এবার প্রথম। সো সবাই দোয়া করবেন আমার জন্য। অবশ্যই ব্যালট নাম্বার 1 সংসদীয় সম্পাদক মহসিন হল সংসদ। যেহেতু প্রার্থী একটু জানতেই ইচ্ছে হয় যে প্রচারণার পুরো সময়টাতে ফিডব্যাকটা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ, প্রচারণার শুরু থেকে একদম শেষ পর্যন্ত ভালো ফিডব্যাক পেয়েছি এবং হল সংসদে একটা হাইপোথেসিস অ্যানালাইসিসও করা হয়েছিল, ওখানে আমাকে এগিয়ে রাখা হয়েছিল। আচ্ছা, শুভকামনা আপনার জন্য। ভোটারদের থেকে আসলে জানতে চাই তাদের অনুভূতির কথা। ভাইয়ার থেকে একটু জানার চেষ্টা করব, ভোট দিতে এসেছেন কতক্ষণ ধরে দাঁড়িয়ে? আমি এই মাত্রই আসলাম, মানে হচ্ছে হল থেকে এই মাত্রই আসলাম ভোট দিতে, মানে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে হয়েছে যে আমি হচ্ছে গতকাল রাত থেকে হচ্ছে একটা আমেজ চলতেছে ডাকসু, আর হচ্ছে অনেক বছর পর ডাকসু হইতেছে, তো সবাই ভোট দিবে, আর এই যে একটা আমেজ ওটা কালকে থেকেই চলতেছে। বলছিলাম যে আসলে শিক্ষার্থী যারা আছে তাদের কিন্তু এই ভোটের আমেজ বা ভোটের মধ্যে ঈদের আমেজ তারা কিন্তু খুঁজে পেয়েছেন অনেক আগেই। আজকে তার চূড়ান্ত পরিণতি আমরা বলি মহেন্দ্রক্ষণ। ভোট দিতে পাচ্ছেন এবং আশা রাখছেন সবাই শিক্ষার্থীরা আসবেন, ভোট দিবেন, তাদের পছন্দের প্রার্থী তারা বাছবেন এবারের পরিবর্তিত প্রেক্ষাপটে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আমার আরও এক সহকর্মী আছেন জিমনেশিয়াম মাঠে, সেটিও একটি ভোট কেন্দ্র। টোটাল 8টি কেন্দ্রে ভোট হচ্ছে। সেখানের পরিস্থিতি জানতে সেখানে আছে মহসিন কবির, আমরা সরাসরি চলে যাব সেখানে।
ধন্যবাদ কিশোর। আমরা এই মুহূর্তে রয়েছি জিমনেশিয়াম যে কেন্দ্র সেটিতে, এবং জানেন যে এই জিমনেশিয়াম যে কেন্দ্র সেই কেন্দ্রটিতে প্রায় 4,000-এর উপরে ভোট আছে, অর্থাৎ 4,853টি ভোট এই কেন্দ্রে, এবং এখানে 3টি হলের ভোট অনুষ্ঠিত হবে। একটি জগন্নাথ হল, একটি জহু হল, একটি SM হল। এই 3টি হলের ভোট এই জিমনেশিয়াম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবং সকাল থেকে যেটি দেখছি যে শিক্ষার্থী যারা ডাকসু নির্বাচনে যারা ভোটার যারা ভোট দিবেন তাদের দীর্ঘ লাইন, এবং সুশৃঙ্খলভাবেই তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছে, এবং ভোট কেন্দ্রের বাইরে সেই লম্বা লাইন আমরা দেখছি যে এইখানে 3টি হলের যে ভোট অনুষ্ঠিত হবে সেই 3টি হলে যারা ভোটার তার বাইরেও দীর্ঘ লাইন রয়েছে। তবে কেন্দ্রের ভেতরে নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ যে ভোট গ্রহণ হচ্ছে সেখানে যাদেরকে প্রবেশ করানো হচ্ছে সেখানে নিরাপত্তার স্বার্থে সেখানে কোনো ধরনের মোবাইল ফোন কিংবা কোনো ধরনের ডিভাইস নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, সেটি চেক করা হচ্ছে। এবং ভেতরে যদি লাইন লম্বা থাকে সেক্ষেত্রে যে সকল লাইন রাস্তা পর্যন্ত চলে এসেছে তাদের সেখানে আটকে দেওয়া হচ্ছে। পরে আবার সেখানে সুশৃঙ্খলভাবে বিএনসিসি যারা সদস্য রয়েছেন তারা সেখানে তাদেরকে ভেতরে নিচ্ছেন। তো এর বাইরে আরেকটি বিষয় দেখছি যে এই জিমনেশিয়াম কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের জটলাও রয়েছে। যারা এখানে ভোট দিচ্ছেন সেই ভোটাররা যেমন যারা যাচ্ছেন ভোট দিতে, একই সঙ্গে বাইরে যারা সমর্থক যারা প্রার্থী আছে যারা সমর্থক আছে তারাও কিন্তু বাইরে বেশ জটলা করে রয়েছেন। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণ আগে দেখছিলাম বলছিল যে কেন্দ্র থেকে 100 গজ মধ্যে যে কোনো ধরনের জটলা করা যাবে না সেই ধরনের নির্দেশনা থাকলেও সে আসলে এই জিমনেশিয়াম কেন্দ্রের সামনে আমরা দেখছি না। শুধুমাত্র গেটের ভেতরে শৃঙ্খলা থাকলেও গেটের বাইরে জটলা করে সবাই সবার মতো করে ঘুরছেন ফিরছেন, বিষয়টি আমরা এখানে লক্ষ্য করছি। এবং যেটি বলছিলাম যে এখানে 3টি হল ভোটবে এই শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেই ভোটারের সংখ্যা 4,853। এই 4,853 এই 3টি কেন্দ্রে ভোট দেওয়া হবে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে, ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং সেই 4টা পর্যন্ত 4টার মধ্যে যারা এখানে আসবেন তা সবাই এখানে ভোট দিতে পারবেন। 4টার মধ্যে যারা লাইনে অংশগ্রহণ করবেন সবাই ভোট দিতে পারবেন, সেই ধরনের নির্দেশনা রয়েছে। এখানে যারা নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সেটা আগেই জানিয়েছেন। এবং এই যদি আলাদা আলাদা করে ভোটার সংখ্যা বলি, যে যেমন জগন্নাথ হলে ভোটার রয়েছে 2,222 জন, এবং অন্য যে 2টি হল সেখানে রয়েছেন SM হলে 1,762 জন ভোটার রয়েছেন, এবং জহু হলে ভোটার রয়েছেন 1,957 জন। এবং সবাই ছাত্রদের ভোট এই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এবং ডাকসু নির্বাচন নিয়ে গত 26 তারিখ থেকে যে প্রচারণা চলছিল সেই প্রচারণা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছিল, এবং আজকে এখন পর্যন্ত ভোটের পরিবেশ একেবারেই বলা যায় যে ভোটের পরিবেশ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের যারা ভোটের সঙ্গে যুক্ত আছেন তারা চেষ্টা করছেন যে সুশৃঙ্খলভাবে যেন যারা ভোট দিচ্ছেন তারা যেন ভোট দিতে পারেন, সেই উদ্যোগ আমরা দেখছি। পুলিশের পক্ষ থেকে জানেন যে 2,000-এর বেশি সদস্য এইখানে 2,000-এর বেশি পুলিশ সদস্য যারা পোশাকি তারা ভোট দিবেন, তারা নিরাপত্তা রক্ষা করবেন। তারা এখানে 2,000-এর বেশি পুলিশ সদস্য পোশাকধারী যারা নিরাপত্তা রক্ষা করবেন। এর বাইরে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, যেমন সাদা পোশাকের রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য রয়েছেন। পুরো নিরাপত্তা চাদরে ঢাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে। এবং আরেকটি বিষয় যদি বলি যে প্রতিজন শিক্ষার্থী যারা ভোট দিবেন তাদেরকে 41টি করে ভোট দান করতে হবে, কারণ হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ এই দুই সংসদ মিলিয়ে 41টি ভোট দিতে হবে। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, কয়েক মিনিটের ব্যাপার, কারণ তো তারা যখন বুথে ঢুকবেন তাদের এখানে একটি দীর্ঘ সময় বলতে কয়েক মিনিট পর্যন্ত সময় লাগবে এক একজন যে সকল ভোটার তাদের ভোট দিতে। এবং তারপর আমরা দেখছি ভোটার
ভোটার যারা এখানে ছিলেন সকাল থেকে যারা ভোট দিচ্ছেন, মোটামুটি লাইনের যে অগ্রগতি কিংবা ভোট দেওয়ার যে গতি সেটি স্বাভাবিকই রয়েছে এখন পর্যন্ত। এবং অনেক ভোটার আছেন যারা এই প্রথমবারের মতো ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং ভোট দিচ্ছেন, সেই ধরনের সংখ্যাই কিন্তু বেশি। ডাকসু 1900 ডাকসু পেয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা খুব একটা বেশি নয়, তবে কিছু শিক্ষার্থীও রয়েছে যারা 2019-এর ডাকসুতেও যারা ভোট দিয়েছেন, তবে বেশিরভাগই কিন্তু নতুন ভোটার যারা একেবারেই ডাকসু পাননি, কারণ জানেন যে দীর্ঘদিন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতো না এবং সেই যে একটি জট ছিল সেই জট কাটিয়ে এই 5 আগস্টের পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত যেটি বলছিলাম শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ভোট নিয়ে সেটি রয়েছে এবং দেখছি যে যারা প্রার্থী চেষ্টা করছেন তাদের পক্ষে ভোট টানার জন্য, তারা এখানে যারা লাইনে রয়েছেন তাদেরকে তাদের যে ভোট নম্বর কিংবা তাদের যে প্যানেল সেই সকল বিষয়গুলো তারা এখানে তোলার চেষ্টা করছেন, সেই চেষ্টা রয়েছে। তবে যারা ভোট দিচ্ছেন কোনো ধরনের লিফলেট, কোনো ধরনের হ্যান্ডবিল সেখানে বহন করা যাবে না, কোনো ধরনের মোবাইল বহন করা যাবে না। আমরা দেখছি যে এখানে এই SM হলের যে কেন্দ্রটি, সেই কেন্দ্রটির সামনে এক ধরনের জটলা এখানে দেখছি। উত্তেজনাকর পরিস্থিতি কেন আমরা একটু জানার চেষ্টা করি। দেখছি যে শিক্ষার্থীরা এখানে এসেছেন। এখানে ভোট কেন্দ্রে আমরা দেখছি যে এখানে যে জটলা সেই জটলাটি এখানে রয়েছে এবং শিক্ষার্থীরা এখানে কেউ এই কেন্দ্রটির সামনে, অর্থাৎ যে সলিমুল্লাহ মুসলিম হল কেন্দ্র, সেই কেন্দ্রটির সামনে এক ধরনের একজন প্রার্থী আমরা দেখছি যে শিক্ষার্থীরাই দেখছি। আমরা একটু জানার চেষ্টা করব যে এইখানে হঠাৎ করে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলো সেই বিষয়টি কেন। তবে এই মূলত আসলে এখানে যারা ভোটার যারা কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন তার আগে প্রার্থীরা ঘিরে ধরছেন তাদেরকে, তাদের যে প্যানেল কিংবা তাদের যে ভোটার নম্বর সেটি তাদেরকে দেখানোর চেষ্টা করছেন। এটি নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কিছুক্ষণ আগে মুহূর্তের ভিতরে তৈরি হয়ে, তবে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থী যারা এখানে ভোট দিতে আসবেন তাদেরকে এখানে লাইন ধরার জন্য অনুরোধ করছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো। আমরা একটু সামনে যাই। ম্যাম, কি অবস্থা একটু? আচ্ছা, উনি এই মুহূর্তে কথা বলতে চান না, তবে এই কেন্দ্রটির সামনে কোন ধরনের লাইন আমরা দেখতে পাচ্ছি না। যেমন অন্য যে কেন্দ্র সেই সকল কেন্দ্রের সামনে ভোটাররা সেখানে লাইন দিয়েছেন যারা ভোট দিতে এসেছেন, তবে এই কেন্দ্রটির সামনে জটলা সব থেকে বেশি। এটি হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল অর্থাৎ SM হল। এই কেন্দ্রের সামনেই সব থেকে জটলা বেশি এবং এখানে শৃঙ্খলাটা একেবারেই আমরা দেখছি না, কারণ এখানে যারা ভোটার এবং যারা প্রার্থী তারা সবাই জটলা করে রয়েছেন এবং চেষ্টা করার পরেও এখানে শৃঙ্খলা ফেরানো সম্ভব হয়নি, কারণ দুপাশ থেকেই প্রার্থীরা এবং প্রার্থীদের সমর্থকরা তারা যারা এখানে যারা ভোটার তারা ঘিরে ধরেছেন। সেই ধরনের পরিস্থিতি আমরা দেখছি। এই মুহূর্তে যে পরিস্থিতি আপনারা দেখছেন যে যেটি বলছিলাম যে শুরু থেকে, এটি হচ্ছে SM হলের যে কেন্দ্র, সেই কেন্দ্রের সামনের অবস্থা। যেটি বলছিলাম যে অন্যান্য যে সকল কেন্দ্র সবগুলো কেন্দ্রের সামনেই সুশৃঙ্খলভাবে যারা ভোট দিচ্ছেন তারা সুশৃঙ্খলভাবে সেখানে লাইনে দাঁড়িয়েছেন, তবে এই কেন্দ্রটির সামনে শুধুমাত্র এই SM হল কেন্দ্রটি
সামনে কোনো ধরনের যে শৃঙ্খলা কিংবা যে লাইন ধরে যে ভোটারদের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু শিক্ষকদের সঙ্গে কথা বলবো যে এই অবস্থা কেন আসলে, যে এখানে তো স্যার হ্যাঁ স্যার সব কেন্দ্রের সামনে স্যার লাইন আছে, শৃঙ্খলা স্যার, এই একটা কেন্দ্রের সামনে দেখছি স্যার কোনো লাইন একটু নিচে যাও। আচ্ছা 100 একটু নিচে নাও, আলাদা গেট ছিল, এখানে আলাদা গেট, একটা গেট স্যার আমরা একটা গেট ওখানে দিতে পারতো, দুইটা গেট একসাথে হয়ে গেছে। এই ব্যবস্থাটা এই গেটটা তো ফাঁকা, আমরা ওইটা দিতে পারতো। ইনিশিয়েটিভটা নেই, আগে তোমরা নামো, আগে নামো। আমাদের এখানে সামনে পাশে আমরা পাশে চলে যাই। এখানে একটু নামো বাবা। ঠিক আছে স্যার, এখানে দুটো লাইন করে ফেলবো। আচ্ছা আপনারা তো প্রার্থী তাই না, কি অবস্থা মানে এই কেন্দ্রটার সামনে তো জট লাগে? আমরা এখানে দুইটা আমাদের হয়ে গেছে, এখানে এসএম হলার জো হল। এই সমস্যাটা সেটা হচ্ছে 100 মিটারের ভিতরে হচ্ছে আপনার লিফলেট বিতরণ নিষেধ, এখানে দেদারসে করছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সব কেন্দ্রে দেখছি যে সুশৃঙ্খল লাইন, কিন্তু আপনাদের এই কেন্দ্রটার সামনে দেখছি যে এই অবস্থা, একেবারে কেন্দ্রের সামনে এসে সবাই জটলা করে আছে। এটা প্রশাসন শুরু থেকে নিয়ন্ত্রণ করে নাই, এখন দেখতেছি চেষ্টা করতে, এখন আর দুইটা কেন্দ্র একই গেট থেকে ঢুকায়, মানে দুইটা হল, এই সমস্যাটা হচ্ছে। দেখছিলেন যে শিক্ষকরা চেষ্টা করছেন এখানে শৃঙ্খলা ফেরানোর, সেই চেষ্টা আমরা দেখছি, কিন্তু আসলে এটি অনেক সময় এটি সম্ভব হচ্ছে না, যদিও তারা এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কথা বলতে চাচ্ছেন না শিক্ষকরা। তবে শিক্ষকদের যে কিছুক্ষণ আগের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে তারা দেখছি যে, তো আমরা এই মুহূর্তে স্টুডিওতে ফেরত যেতে চাই, আমাদের সহকর্মী জাকিয়া আপনার কাছে ফেরত যেতে চাই, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আবার যুক্ত হব।